ভাই ধাক্কায় নিয়ে যায়, ধাক্কায় নিয়ে যায় গাড়িটা। ভাই রে ভাই, ওইখান দিয়েও বন্ধ, সব দিকেই বন্ধ ভাই। এক দুই তিন চার পাঁচ 200, 1 2 3 4 5 6 7 8। দাঁড়ান আমি কই না নি, 1 2 3 4 5 100, 1 2 3 4 5 200 300। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। এই ভাঙতিগুলো তো সকালবেলা হইলে ভালো হইতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন বাজে 9টা 37 মিনিট, আর মাত্রই আমি বের হয়েছি বাসার থেকে রাইড শেয়ার করার উদ্দেশ্যে। তো আজকে মূলত কত টাকা ইনকাম করতে পারি জানি না, আল্লাহ আজকে রিজিকে কী রাখছে। তো চলেন আজকে আপনাদেরকে নিয়ে দেখবো আজকে কত টাকা ইনকাম করতে পারি আর কি করি, সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় বাজে 9টা 47 মিনিট, আর আমি ওয়ারলেস গেটে দাঁড়াইছিলাম, বেরোইছিলাম 9টা 27 মিনিটে মেবি। তো মোটামুটি 10-12 মিনিট হয় নাই, আরও কম সময় দাঁড়াইছিলাম। তো একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি গুলশান 1-2-এর মাঝামাঝি ইউসিবি ব্যাংক। তো যাচ্ছি মাত্র 80 টাকায়, এখান থেকে দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তো প্রথম ট্রিপ কিন্তু আমি বরাবরই মিস করি না, যত টাকারই হোক, সেটা হোক 50 টাকা 20 টাকার হলেও মিস করি না। প্রথম ট্রিপ যেটা পাই ওইটা আমি নিয়ে নিই, এটাই আমার অভ্যাস। তো চলেন যাই, আজকে 80 টাকার ট্রিপ দিয়েই কিন্তু দিনটা শুরু করলাম। তো চলেন যাই, এই বসকে নামাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। তো 80 টাকার ট্রিপ দিয়ে আজকের দিন শুরু, মাত্র 80 টাকা। অনেকে আবার আসবেন, ভাই এটা কী ট্রিপ দিলেন আপনি, 80 টাকার ট্রিপ? ভাই সকাল শুরু করতে হয়, যদি ওই জায়গায় বসে থাকেন কোনো লাভ নাই। যারা রাইড শেয়ার করেন তারা তো জানেনই, বুঝেন বিষয়টা। যাই হোক, এখন হচ্ছে যাইতে হবে মেইন রোডের দিকে, যাব হচ্ছে কনফিডেন্সের সামনে। আমি আছি এখন গুলশান 1-2-এর মাঝামাঝি আগরার সামনে। তো এখন হচ্ছে কনফিডেন্সের সামনে গিয়ে ওইখানে যদি লং ট্রিপ পাই তাহলে লং ট্রিপ নিব, আর না হয়তো ছোট ছোট যে ট্রিপই পাবো। আজকে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো বসে থাকার টাইম নেই। আজকে উড়াদুরা ট্রিপ হবে, কন্ট্রাক্টের ট্রিপ হবে, উড়াদুরা, কোনো কথা হবে না। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো চলেন দেখি। সময় বাজে 10টা 30 মিনিট, আর আমি ওই যাত্রীটাকে নামানোর পর কনফিডেন্স শপিং মলের সামনে এসে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর মোটামুটি 25-26 মিনিট পার হয়ে গেছে, কোনো যাত্রী পাই না। আর যে যাত্রীগুলো আসতেছিল সামনের থেকে আরেকজন এসে রাইড নিয়ে যায়। তো আমি কিছু বলি না, তারপরে আমার আবার ওই পাশের ভাই যারা ছিল তারা বকাবকি করতেছে, ভাই আপনি কিছু বলেন না, সামনের থেকে রাইড নিয়ে যায়। আমি বললাম ভাই রিজেকে থাকলে যা হচ্ছে তা আসবেই। তো শেষমেশ যাত্রী পাই না। এখন একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি আগারগা নিউরো সায়েন্স। তো ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে মাত্র 150 টাকায়, কারণ এখানে কাবজাব হচ্ছিল অনেক। তো এখানে থাইকা লাভ নাই, ভাবলাম চলে যায় 150 টাকায়। তো 150 টাকায় যাচ্ছি আগারগা নিউরো সায়েন্স। তো চলেন যাই, এই যাত্রীকে নামাইয়া তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। ওইখান দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে না, এই জন্যে। হেলমেটটা দিয়ে দেন আমাকে, না হয় ভুলে যাবেন। এই যে এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাবেন। ভাঙতি দেন চাচা, ভাঙতি টাকা দেন সকাল সকাল। আমার কাছে তো ভাঙতি আছে কিন্তু দেওয়া যাবে না। ভাঙতি টাকার জন্য সমস্যা হয়ে যায়। থ্যাংক ইউ। তো ওনাকে আসলে এখানে নামাইছি, যে দেখলেন 150 টাকার ভাড়া উনি 170 টাকা দিল। কারণ হচ্ছে এদিক দিয়ে ঘুরে আসছে, এদিক দিয়ে রাস্তা অফ করে রাখছে পুলিশে। আর
ঘুরে আসতে হয়েছে, ওই আরও 2 কিলো ঘুরে আর কি আসতে হয়েছে, কারণ হচ্ছে রাস্তা বন্ধ। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এখান দিয়ে আর কি ঘুরে আসছি অনেকটা। তো চলেন এবার দেখি সামনে গিয়ে রেডিওর এখানে দাঁড়াবো, বেতারের এখানে আর কি, ওইখানে গিয়ে দেখি দাঁড়াই, তারপরে ওইখান থেকে আর একটা ট্রিপ পাই কিনা দেখি। জানি না পাবো কিনা, আগেই বলা ঠিক হবে না, আল্লাহ রিজিকে কি রাখছে আমি তো আর জানি না। তো চলেন যাই দেখি কি হয়। সময় এখন 12টা 10 মিনিট, আর আমি বেতারের সামনে দাঁড়াইছিলাম নিউরো সায়েন্সের যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর তো মোটামুটি ঘন্টাখানিক পার হয়ে গেছে, কোনো যাত্রী পাই না। আসলে আমার সাথের যে বাইকগুলো ছিল সব বাইক চলে গেছে, প্রায় 10টা বাইক ছিল, 10টা বাইকই চলে গেছে, কিন্তু আমি কোনো যাত্রী পাই না। আসলে রিজিকের মালিক আল্লাহ, রিজিকে না থাকলে যতই কাবজাব করেন কোনো কাম হবে না। তো শেষমেশ একটা যাত্রী পাইছি, কারণ সামনে অনেক গ্যাঞ্জাম চলতেছে, ভাবছিলাম গ্যাঞ্জামের আগেই চলে যাব। তো 1 ঘন্টা আগে যদি আমি যাইতে পারতাম তাহলে হয়তো বা গ্যাঞ্জামের আগেই চলে যেতে পারতাম, কিন্তু গ্যাঞ্জাম বাইজা গেছে, রিক্সাওয়ালা মামারা অনেক ঝামেলা করতেছে সামনে। তো যাই হোক, তো একটা যাত্রী পাইছি এখান থেকে, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি, যাবে হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 100 টাকায় মাত্র। চিন্তা করলাম যে এখানে বসে না থেকে গ্যাঞ্জামের আগে আগে চলে যাই চেয়ারম্যান বাড়ি, ওইদিকে চলে গেলে হয়তো বা ওইদিকে গ্যাঞ্জাম কমই থাকতে পারে, এই চিন্তা করে 100 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি চেয়ারম্যান বাড়ি। তো চলেন যাই, ওনাকে নামাই আর দেখি আজকে কপালে কি আছে, কারণ আজকে আবার গ্যাঞ্জাম। তো গাইস এই হচ্ছে অবস্থা, রাস্তা পুরো আটকানো, শেষমেশ ফুটপাত দিয়ে আর কি নিয়ে যাচ্ছি একটু মানুষকে, ভাই ব্রাদার স্যার বলে। দেখি কপালে আজকে কি আছে। উঠেন উঠেন স্যার উঠেন। তো দেখি সামনে তো ফাঁকা দেখা যাচ্ছে, একটু যায়া দেখি কি হয়। ভাই ধাক্কায় নিয়ে যায়, ধাক্কায় নিয়ে যায় গাড়িটা। ভাই রে ভাই, ওইখান দিয়েও বন্ধ, সব দিকেই বন্ধ ভাই। বলতে যে সার্কেলটা এইখানে হচ্ছে আটকায় রাখছে, তো আমি হচ্ছে বলছিলাম যে ভাই, রিকোয়েস্ট করছিলাম যে ভাই গাড়িটা হাঁটায় নিয়ে জায়গা একটু পার হইলেই তো চলে যাইতে পারতাম ভাই। বলতেছে ভাই বেশি বেশি করেন না, গাড়ি গড়ি ভাঙ্গা দিমু। তো ওরা তো অনেকজন ভাই, ওর সাথে তো পারা সম্ভব না, তো রিকোয়েস্ট করছিলাম। আর যারা কিন্তু রাস্তাঘাট আটকাইছে তারা সবাই কিন্তু গঞ্জিকা সেবনকারী, চেহারা ছবি দেখলেই বোঝা যায় ওরা একটা রিক্সাওয়ালা না। রিক্সাওয়ালারা আমার থাকবে লুঙ্গি পরে, ওদের কাছে দেখতে একটা অসহায় ভাব আছে, একটা সরলতার ভাব আছে, কিন্তু এরা সবাই হচ্ছে গঞ্জিকা সেবনকারী লোক, এদের সাথে ঝগড়া করে পারা যাবে না। তো এখন হচ্ছে ঘুরে আসছি, দেখি যাওয়া যায় কিনা। এখানে কাউন্টার কই আছে? কাউন্টার কি? আপনি কোথায় যাবেন? ধন্যবাদ, একটু সাইড প্লিজ, এটা রাখি। তো উনি বেসিক্যালি বলছিল পিছনে নামবে, আমাকে নিয়ে আসছে এখানে কাকলি। আমি বলছিলাম পিছনে নামায়া ওইখান থেকে ইউটার্ন নিব, ওনার সাথে ওইভাবেই কন্ট্যাক্ট হয়েছিল, কিন্তু উনি আমাকে নিয়ে আসছে এইখানে। এখন হচ্ছে ইউটার্ন নিতে হলে ওই নেভি হেডকোয়ার্টারের ওইখান দিয়ে ঘুরা তারপরে ইউটার্ন নিতে হবে। দেখেন তো কী অবস্থা, বাজে হচ্ছে 12:30, আর ওইখান দিয়ে ট্রেড খাওয়ার পর ওই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এখান দিয়ে ঘুরে আসছিলাম, ঘুরে তারপরে ওনাকে নিয়ে আসছি 100 টাকার বিনিময়ে। তো আমার উদ্দেশ্য ছিল 100 টাকা না, আসলে উদ্দেশ্য ছিল যে চলে আসবো সেটাই। তো চলেন এবার দেখি, পরে ট্রিপ তো ধরা লাগবে, কারণ হাল ছাড়লে তো হবে না, যেদিকে আন্দোলন নাই ওইদিকে এখন হচ্ছে ট্রিপ নেব। সময় বাজে 2টা 13 মিনিট, আর সেই 100 টাকার যে যাত্রীটাকে নামাইছিলাম কাকলি, আপনাদের কি মনে আছে? আমি কিন্তু ভাই ভুলে গেছি কখন নামাইছিলাম ভাই। সাপ 2টা ঘন্টা চলে গেছে জীবন থেকে, আমি কোনো যাত্রী পাই নাই আন্দোলনের ইয়েতে পড়ে। তো শেষমেশ আমি হাল ছাড়ি নাই, শেষমেশ আইসা দাঁড়াইছিলাম টিভি গেট। তো টিভি গেটে দাঁড়ানো অবস্থায়ও 5 মিনিট চলে গেছে।
তারপরেও কোনো যাত্রী পাই না। শেষমেশ একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে সদরঘাট। তো ওনার কাছে ভাড়া চাইছিলাম 300 টাকা, সরি 300 না, চাইছিলাম 280 টাকা। তো উনি 200 টাকা দিবে বলছে, বলে 200 টাকার উপরে যাবে না। শেষমেশ আবার বলছে যে আরও 20 টাকা বাড়ায় দিতে পারে, যাওয়ার পর হয়তো দিবে বলছে আর কি, 20 টাকা বাড়ায়। তো শেষমেশ 200 টাকায় ধরে নিলাম, 200 টাকায় যাচ্ছি আমি হচ্ছে সদরঘাট। কারণ আর বসে থাকতে ভালো লাগতেছে না। আজকে মাত্র ইনকাম করলাম, আগের ট্রিপগুলোতে ইনকাম করছিলাম 350, প্রথম ট্রিপে হচ্ছে 80 টাকা, পরের ট্রিপে 170, পরের ট্রিপে হচ্ছে 100 টাকা। টোটাল কিন্তু এর আগে 3টা ট্রিপ দিছি, 3 ট্রিপে ইনকাম হয়েছে 350 টাকা। আর এই বসকে নিয়ে যাচ্ছি হচ্ছে সদরঘাটে। সদরঘাট যাওয়ার পর উনি যে ভাড়াটা দিবে তারপরে যোগ করে আমি আপনাদেরকে জানাবো। তো চলেন যাই, ওনাকে নামাই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো উনি বলছিল যাবে হচ্ছে সদরঘাট, কিন্তু উনি এখানে নেমে গেছে, যে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের এখানে। বলতেছে ভাই ওদিকে যাওয়া লাগবো না, আমার এখানে নামায় দেন। তো ওনাকে এখানে নামায় দিছি, ভাড়া দিল 200 টাকা। আর আগের ট্রিপগুলোতে কিন্তু আমি ইনকাম করছিলাম 350 টাকা, আর এখন হচ্ছে আমি 200 টাকা পাইলাম। তো আমার কিন্তু ইনকাম হয়েছে এখন পর্যন্ত 550 টাকা। আর এই যাত্রীকে নামাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে নাই, 20-25 মিনিটের মতো লাগছে, চলে আসছি। কারণ এদিক দিয়ে রাস্তায় জ্যাম নাই, কোনো আন্দোলন নাই, কিছু নাই, জ্যাম নাই। সময় এখন 3টা 3 মিনিট। আর আমি ওই যাত্রীটাকে নামানোর পর এই যে এখানে এসে দাঁড়াইছিলাম জীবন বীমা কর্পোরেশনের সামনে, অথবা এই যে স্টেডিয়ামের সামনে বলতে পারেন, এইখানে এসে দাঁড়াইছিলাম। তো এইখান থেকে মোটামুটি 2-3 মিনিট দাঁড়াইছি, মানে এই দিক দিয়ে আসতেছিলাম, এইখানে একটু দাঁড়াইছিলাম আর কি। তো এক ভাই এসে বলতেছে ভাই যাবেন, রাজলক্ষ্মী যাবে উনি, তো 300 টাকায়। তো 300 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী। তো কথা হচ্ছে ওনার কাছে ক্যাশ নাই, ক্যাশ টাকা নাই, উনি হচ্ছে রকেটের অ্যাকাউন্টে টাকা আছে, উনি হচ্ছে ওইখানে গিয়ে আমাকে টাকাটা হচ্ছে রকেট থেকে উইথড্র করে দেন হচ্ছে দিবে। তো যাচ্ছি, ওইখানে গিয়ে উনি টাকাটা দিবে আর কি। তো এর আগে কিন্তু আমি একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। এর আগের ভিডিও যারা দেখছেন, একটা মুরব্বি ছিল, মুরব্বি আমাকে মানে টুপি পরায় চলে গেছিলো, 120 টাকার বেলা ছিল, যেটা হচ্ছে রামপুরা থেকে গুলশান 2-এ। তো ওই মুরব্বিরে কিন্তু আমি এখনও ফোন দেই, ওই মুরব্বি কিন্তু ফোন ধরে না। ওই ভিডিওটা আপলোড করার পর অনেকে আবার কমেন্টে বলছে যে ভাই এই মুরব্বি হচ্ছে স্ক্যামার, চিটার, এই লোক এরকমই করে। যাই হোক চলেন এবার যাই, ওনাকে নামাই, নামানোর পর হচ্ছে আবার কথা বলবো। 1 2 3 4 5 200, 1 2 3 4 5 6 7 8। দাঁড়ান আমি কই না, 1 2 3 4 5 100, 1 2 3 4 5 200 300। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। এই ভাঙতিগুলো তো সকালবেলা হইলে ভালো হইতো। তো উনি আমাকে সব বাংতি টাকা দিছে। যাই হোক বাংতি টাকা সমস্যা নেই, বাংতি টাকা লাগে, আমার খুচরা লাগে। তো এখন হচ্ছে আমার ওই পাশে যাইতে হবে, হাউস বিল্ডিং দিয়ে আবার ঘুরতে হবে, কারণ এদিক দিয়ে কোনো ইউটার্ন নাই। আর ইউটার্ন যদি নেই তাহলে হচ্ছে মামলা নিতে হবে 2000 টাকার, শিওর, একদম কনফার্ম। তো এখন হচ্ছে হাউস বিল্ডিংয়ের দিকে যাইতে হবে, কারণ যাইতেই হবে, ওই দিক দিয়ে ইউটার্ন নিলে তো যাওয়াই লাগবে। এই জন্য হাউস বিল্ডিং দিয়ে ইউটার্ন নিব, নেওয়ার পর হচ্ছে ওই রাস্তা দিয়ে বাসার দিকে যাওয়ার পথে আর 150 টাকার একটা ট্রিপ হইলেই কিন্তু আমার 1000 টাকা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি আর 150 টাকার একটা ট্রিপ পাই কি না। তো আপনারাও দেখতে থাকেন, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই একটা সাবস্ক্রাইব করে দেন বাইরে। সময় এখন 4টা 43 মিনিট। আর আমি রাজলক্ষ্মী যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর হাউস বিল্ডিং কিছুক্ষণ জায়গায় দাঁড়াইছিলাম। তারপরে হাউস বিল্ডিং থেকে সামনে আর একটু সামনে হচ্ছে আজমপুর এসে দাঁড়াইছিলাম, আজমপুর থেকে আবার রাজলক্ষ্মী এসে দাঁড়াইছিলাম। আমি কিন্তু কোনো রকম যাত্রী পাই নাই, মোটামুটি 1 ঘন্টার মতো ওয়েট করছি, কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ বাধ্য হয়ে এখন বাসার দিকে যাচ্ছি। আর হচ্ছে ভালো লাগতেছে না, সারাদিন ধরেই
বাইরে ছিলাম মোটামুটি 8.5 ঘন্টার মতো। তো আজকে মোটামুটি 8.5 ঘন্টায় কিন্তু আমার ইনকাম হয়েছে 850 টাকা। আর এটাই হচ্ছে, এখান থেকে হচ্ছে 150 টাকা বাদ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। আর আজকে এখানেই শেষ করব রাইড শেয়ারের পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।